আমি লাবণ্য। খুব উচ্ছল একটা জীবন ছিল আমার, সারাক্ষণ হইচই হইচই আর হইচই। আর আমার জীবনটা ভরিয়ে রেখেছিল রাহুল। আমরা কেউ কাউকে ভালোবাসার কথা বলিনি কোনোদিন, কিন্তু আমি ওকে ভালোবাসতাম। মনে হতো রাহুলও বুঝি আমাকে ভালোবাসে। একদিন হুট করে রাহুল আমার জীবন থেকে উধাও হয়ে গেল, কোনো কারণ ছাড়াই। আমি ওকে আর কোনোদিন খুঁজে পাইনি। আমার জীবনটা ভীষণভাবে ভেঙে পড়েছিল। সেখান থেকে আমাকে উদ্ধার করলো সৌমিক। আমি ওকে রাহুলের কথা বলেছি। ও অনেক আধুনিক চিন্তার একজন মানুষ, সবকিছু জেনেও আমাকে তার জীবনের সঙ্গী করে নিয়েছে। হ্যাঁ, আমি রাহুলকে ভালোবাসি, কিন্তু আমি সৌমিককে কোনোদিন ঠকাইনি। আমি জানি রাহুল এখন আর আমার জীবনে নেই। আমি সৌমিককে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমাদের এই ছোট্ট সুখের সংসারে ভালোবাসে ভরে থাকি সবসময়। কি তোমার হলো? হয়ে গেছে আর 5 মিনিট। সেটাই দেখলাম, লাস্ট 1 আওয়ার ধরে মিনিটের কাঁটাটা 5 মিনিটে থমকে আছে। দেখো, আমি কার জন্য সাজি বলো? আমি কি করে বলবো? যে তোমার পাশাপাশি হাঁটবে, যে তোমার হাত ধরে ছুঁয়ে থাকবে, তাকে যদি সুন্দর না দেখায় তাহলে কি হবে? তুমি তো এমনি অনেক সুন্দর, সত্যি। তোমার দিকে তাকালে চোখ ফেরাতেই পারি না। তাই বুঝি? কি দেখছো? তোমাকে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়ে, সে কি মোর অপরাধ। আমি সৌমিক, ব্যবসা করি। আমার ছোটখাটো সুখের একটা সংসার, আমি আর লাবণ্য। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আগে যেহেতু আমাদের প্রেম ছিল না, সেহেতু বিয়ের পরেই বোধহয় প্রেমটা ভালো চলেছে। লাবণ্য আমার প্রতিটা মুহূর্ত আনন্দে ভরিয়ে রাখে, একটু মন খারাপ হতে দেয় না আমার। আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি ওকে খুব। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আমাদের যে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। চোখ মেলে এই সুন্দরটুকু দেখবো বলে এতক্ষণ চোখ বুঝেছিলাম। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর। আচ্ছা শোনো, যাওয়ার পথে কিন্তু গিফট কিনে নিয়ে যেতে হবে। ও বাবা, ওগুলো আমি পারবো না, আমি গিফট কিনতে পারি না। ওকে ফাইন ফাইন, আমি এক কাজ করবো, আমি গাড়িতে বসে থাকবো, তুমি গিয়ে চট করে গিফট কিনে নিয়ে আসবে। তার মধ্যে এখন ড্রাইভার নেই তো। ওকে। তুই? রাহুল তুই? অবশেষে তোর সঙ্গে দেখা হয়ে গেল। কোথায় ছিলি এতদিন? আজব, পালিয়ে গিয়েছিলি কেন? চুপ, একদম হাসবি না, একদম হাসবি না।
3টা বছর প্রতিটা মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তর খুঁজেছি, তুই কেমন করে হুট করে সবাইকে না জানিয়ে চলে গেলি? মনে করছো এখন আমি নেই? না, এটা তো কোনো উত্তর হতে পারে না। আমার মনে হয় না যে সেই উত্তরটা জানার খুব উপযুক্ত একটা পরিবেশ আছে আমরা। আমি তোকে ফোন করবো, তারপর দেখা করবো, ওকে? এই একদম বিশ্বাস করি না আমি তোকে। তুই তোর নাম্বার আমাকে দে, আমি তোকে ফোন করব। নাম্বার দে। নাম্বার না দিলে আমি সিম ক্রিয়েট করব। তুই এটা চাস? দে তাড়াতাড়ি নাম্বার দে। কল দিচ্ছি। থ্যাংক ইউ। আবার হারিয়ে যাবি না তো? না, তোর কি খুব তাড়া? অনেক। আসি। কিনেছো? গিফট কিনেছো? একদম বক্স করা। কি কিনেছো? হ্যালো, এই যে কি ব্যাপার, একটা প্রশ্ন করেছি আমি। এই তো। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? মলের ভিতরে ঝগড়া করেছো? কোনো ফোন কারোর সাথে দেখা হয়েছে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বলো। এই শোনো না, জানো হ্যাঁ, কিছু না। ওকে ওকে, আমি বিশ্বাস করলাম কিছু হয়নি। চলো, লেটস মুভ। কি ব্যাপার, তুমি এভাবে শুয়ে আছো যে এখানে? মাথা ব্যথা করছে। আচ্ছা, একটা একটা কথা বলো তো, তুমি তো কখনো আমার কাছে কিছু লুকোও না। তোমার যে মাথা ব্যথা করছে সেটা আমাকে বলোনি কেন? তুমি আমার এত কেয়ার করো, তোমার যে কাজ আছে সেটাতে না গিয়ে তুমি আমার জন্য এখানে থেকে যাবে আমার মাথা ব্যথার জন্য। সেই জন্য তোমাকে আমি বলতে চাইনি। তোমার কথা শুনে না তোমাকে আমার খুবই অচেনা মনে হচ্ছে। আজব কথা বলো। এনিওয়ে, ওষুধ খেয়েছো? ওষুধ নেই বাসায়। ওষুধ নেই মানে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। কি দরকার? ঠিক হয়ে যাবে, আনতে হবে না। আরে নিচেই তো ফার্মেসি, ওষুধটা নিয়ে আসি, খাওয়া ভালো লাগবে। হ্যালো। আমি ভেবেছিলাম তুই আমার ফোন ধরবি না। মানে কি? কেন? কি জানি, আমার খুব ভয় হয়। আমার মনে হয় তুই আবার আমার জীবন থেকে হারিয়ে যাবি। শোন লাবণ্য, তোর জীবনে কি আমার না থাকাটাই ভালো না? তোর এখন সুন্দর একটা সংসার হয়েছে, চমৎকার একটা স্বামী, কি সুন্দর সাজানো গোছানো একটা বাগানের মতো সংসার। আর সেই বাগানে যদি আমি সাপ হয়ে ঢুকি, ওটা কি উচিত হবে? কিন্তু তুই কেন এমন করলি? শ্রমিক কোথায়? তুই ওর নাম জানিস? হ্যাঁ জানি। তুই আমার এখনকার ফোন নাম্বারটাও জানিস। তার মানে তুই আমার সম্পর্কে অনেক কিছুই জানিস, কিন্তু তুই আমাকে কিছুই জানতে দিচ্ছিস না। দিস ইজ নট ফেয়ার। কি জানি, হয়তো। আচ্ছা শোন, কালকে সকাল 11টার দিকে আমার সাথে একটু দেখা করতে পারবি? মানে তুই কি ওই যে উত্তরা বনানী কোথাও এদিকে আসতে পারবি? আসবো। আই সিএনজি যাবে? কই যাইবেন?
মোহাম্মদপুর। মোহাম্মদপুর তো অনেক দূর, কত দিবেন? কত দিব মানে মিটারে যাবেন না? মিটারে তো পোষায় না। আচ্ছা ঠিক আছে, বলেন কত দিতে হবে। আপনার নিজের হাতে এক প্লেট বিরিয়ানি রান্দা খাওয়াইলে অবশ্য। বেয়াদব বেটা, ওই থাপড়ে সিধা করে দিব একদম। তুই চিনিস আমারে? চিনুম না কে রে? তুই তুই বের হ। কি এখন কেমন লাগে? হ্যাঁ, খুব তো আমাকে সারাদিন বসিয়ে রাখিস, আর আমি বসে বসে মাছি মারি, খুব ভালো লাগে না? প্রতিশোধ। তাই বলে তুই আমাকে এতক্ষণ ওয়েট করাবি? প্রতিশোধ প্রতিশোধ। তোর সাথে জীবনে আর কথা বলবো না। যাক, আমি বেঁচে গেলাম, আল্লাহ থ্যাংক ইউ। এতদিনে আমি খুঁজে পেতে বেছে টেছে একটা খুব সুন্দর আর লক্ষ্মী একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তাই নাকি? কে নিষেধ করেছে তোকে জোগাড় করতে? আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি? কোনো মেয়েকে কি ধারে কাছে ঘেঁষতে দিস? সারাক্ষণ তো ঘাড়ের উপর লটকে থাকিস। কি? আমি তোর ঘাড়ের উপর লটকে থাকি? তা নয় তো কি? বললাম না তোর সাথে আমি আর কোনোদিন কথা বলবো না, আর দেখবো না কত সুন্দরী গার্লফ্রেন্ড জুটান আপনার। দেখিস। আচ্ছা যে হয়েছে, থাম। কেন থামবো কেন? শোন, তোকে একটা কথা বলি। আজ কত বছর হলো আমরা দুজন একসঙ্গে? কত ঝগড়া, কত খুনসুটি, কত বন্ধুত্ব, কত বিশ্বাস, সবকিছু মিলিয়ে আমরা পাশাপাশি। এতদিনে অন্তত এইটুকু সত্য আমরা জেনেছি যে আমরা দুজন দুজনকে ছাড়া আলাদা থাকতে পারবো না, রাইট? বলেছি তোকে, দেখবো একদিন তুই আমাকে ছেড়ে চলে যাবি। দেখিস দেখিস। আমরা দুজন বন্ধু ছিলাম, বন্ধুত্বের বাইরে আমাদের কোনো কমিটমেন্ট ছিল না। কিন্তু একটা কথা সত্যি করে বলতো, তোর কি কখনো মনে হয়নি যে আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না? হয়েছে, অনেক মনে হয়েছে। আসলে সব কথা না মুখে বলতে হয় না। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, তুই কিন্তু এটাও জানিস যে আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি, রাইট? আমি তাই জানতাম তুই তো আমার সে ধারণা পাল্টে দিবি। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমি তোর ভালো চাই বলে তোর কাছ থেকে দূরে চলে গেছিলাম। কি হয়েছিল তোর? থাক না, লাভ বাদ দে। আমাদের জীবনের মাঝখান থেকে কটা বছর চলে গেছে। এখন তোর জীবন আর আমার জীবন একদম আলাদা। তুই তোর স্বামী নিয়ে, সংসার নিয়ে সুখে থাক, আর আমি শুধু কখনো চাইনি যে তোর সঙ্গে আমার আর দেখা হোক। কিন্তু নিয়তিটা হুট করে আমাদেরকে মুখোমুখি করিয়ে দিল। আমরা এখন না হয় আমাদের সম্পর্কটা আবার নতুন করে তৈরি করি। তুই বিয়ে করেছিস? পাগল, তুই ছাড়া আমাকে কে পাত্তা দেবে বল? জানিস রাহুল, আমি বিয়ে করতে চাইনি, কিন্তু বিয়ে কেন করবো না এই প্রশ্নের উত্তর দিব কি করে আমি? তুই তো ছিলি না, ফেলে গিয়েছিলি আমাকে একা। তোর যেদিন বিয়ে হয়ে গেল, আমার চেয়ে বেশি খুশি কেউ হয়নি, জানিস? তুই দূর থেকে আমার সব খবর রেখেছিস। দূরে আর গেলাম কই? তোকে সবসময় এখানে নেই, এখানে। সৌমিক অনেক অনেক ভালো একটা ছেলে, লাবণ্য অনেক ভালো। ওর মতো একটা ছেলে পাওয়া, ওর মতো একটা সঙ্গী পাওয়া যে কোনো মেয়ের অনেক ভাগ্যের ব্যাপার। আর উনি তোকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, সেটা আমি অস্বীকার করব না। শ্রমিক সত্যি ভালো একজন মানুষ, আমাকে সত্যি খুব ভালোবাসে। বন্ধু হিসেবে তোকে একটা অনুরোধ করি, তুই সৌমিককে সব থেকে ভালোবাসবি, সবসময় ভালোবাসবি।
আমাদের রিলেশনের জন্য যেন তিনি কষ্ট না পান। কিন্তু রাহুল, আমাদের সাথে এরকম কেন হলো? যেটা হয়ে গেছে সেটা ফেরানো যাবে না লাবণ্য। আমার বর্তমানটাকে নিয়ে সুখে থাকি। তুই কিন্তু তোর সম্পর্কে আমাকে কিছু বলছিস না। তুই আমার সম্পর্কে সবকিছু জানিস, কিন্তু আমি তোর সম্পর্কে কিচ্ছু জানি না। এটা কি ঠিক? আসলে জানা তো আমার কিছু নেই রে, তাই জানিস না। আমি আছি, ভালো আছি, একা আছি। আমার জীবনে এখন আর কেউ নাই। কেন? তোমার ফোন বন্ধ ছিল? না, ফোন বন্ধ ছিল না তো। ও বিকেলে? হ্যাঁ, তখন আমার মাথা এমন খুব ঘুম ঘুম লাগছিল, সেজন্য ফোনটা বন্ধ করে ঘুমিয়েছিলাম। তুমি দিনের বেলা সাধারণত ফোন বন্ধ করো না, আর যদি ফোন বন্ধ করো তাহলে তো আমাকে একটা এসএমএস করো। একটা এসএমএস করতে পারতে। সরি, ভুলে গিয়েছিলাম। তোমার মাথা ব্যথা ভালো হয়েছে? মাথা ব্যথা? মাথা ব্যথা মানে? হ্যাঁ, মাথা ব্যথা কমেছে তো। তুমি ওষুধ দিয়েছিলে না? থ্যাংক ইউ। আচ্ছা, এটি পছন্দের খাবার করেছি, খুশি হওনি? যে লাবণ্য আমার পছন্দের খাবার খিচুড়ি আর গরুর মাংস করেছে, সে লাবণ্যকে আমি চিনি। আমার লাবণ্যকে কখনোই আমি এতটা বিব্রত হতে দেখিনি, কখনোই এতটা কনফিউজ হতে দেখিনি কোনো প্রশ্ন শুনে। দুদিন ধরে আমি নতুন লাবণ্যকে দেখছি, যাকে আমি চিনি না। কি যে বলো না তুমি, আমার কিচ্ছু হয়নি। মানুষের সময় কি সবসময় একই রকম যায়? মাঝে মাঝে মুড চেঞ্জ হয় না? রাইট, রাইট, এটা আমি বুঝতে পারিনি, সরি। বাট কেন তোমার আজকে মুড অফ, মুড চেঞ্জ, সেটা কি আমি জানতে পারি না? আমি তো হেল্প করতে পারি। লাগবে না, ঠিক হয়ে যাবে। শিওর? ওকে। এই তোর সমস্যা কি রে? কি? তুই যে আমাকে এভাবে এত এত ফোন করছিস, তোর হাজবেন্ড কি মনে করবে? কিচ্ছু মনে করবে না। উনি এখন ভয়াবহ ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে। তো তুই কিছু করিস না কেন? এরকম সারাদিন একা একা বাসায় বসে থাকতে ভালো লাগে? খারাপ লাগে না, নিজের মধ্যে থাকা যায় একা একা থাকলে। আর গান শোনা, সিনেমা দেখা, বই পড়া, বাগান করা, সবকিছুর জন্য প্রচুর সময় পাওয়া যায়। এখন তো নিশ্চয়ই ওগুলো সব বাদ দিয়েছিস। হ্যাঁ, সারাক্ষণ তো আমার সাথে ফোনে থাকিস। তোর বুঝি খুব অসুবিধা হয়? তাহলে থাক, রেখে দিচ্ছে, আর ফোন করবো না তোকে জীবনেও আর। একটু চেঞ্জ হসনি না? সেই আগের মতো আছিস। একটু কিছু হলেই তোর সাথে আর জীবনে কথা বলবো না এখনো। আমি তো শুধু মুখেই বলি, কোনোদিন করেছি? কিন্তু তুই ভেবে দেখ, তুই আমার সাথে কি করেছিস। তুই আচ্ছা, হয়েছে, থাম। মানে এক কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছে একদম। অপরাধ করেছিস, এখন তো কথা শুনতে হবেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি করছিলি বল? আয় চল না, দেখা করি। তুই কি ফ্রি আছিস? কি অদ্ভুত আমার জীবন, তাই না? কেন, কি হয়েছে? কিছুদিন আগেও আমি জানতাম আমি তোকে শুধু ভালোবাসি। মনে হতো সৌমিককে ভালোবাসি না। জীবনের প্রয়োজনে, সংসারের প্রয়োজনে, দাম্পত্যের প্রয়োজনে বাস্তবতা মেনে নিয়ে আছি।
কিন্তু আমার যখনই তোর সঙ্গে দেখা হলো আমি টের পেলাম আমি আমি সৌমিককে অনেক ভালোবাসি। হি ইজ গ্রেট। গুড, ভেরি গুড। আমার কথা জানে? হ্যাঁ, আমি সব বলেছি। গ্রেট। ভালোবাসার সম্পর্কে কোনো কিছু না লুকানো ভালো। কিন্তু এখন যে তোর সঙ্গে যোগাযোগ হয় সেটাও জানে না। জানলে কি সমস্যা হবে? কি জানি, আমার অনেক ভয় হয়। ও তো জানে যে আমি তোকে অনেক ভালোবাসি। আমাদের যোগাযোগ ছিল না বলে আমরা বিয়ে করতে পারিনি। কিন্তু এখন যদি জানে তোর সাথে আমার যোগাযোগ হয়েছে তাহলে ও অনেক কষ্ট পাবে। ও তো জানে আমার ভিতরে তোর জন্য ভালোবাসাটা এখনো মরে যায়নি। এটা অবশ্যই একটা সমস্যা। আমি এই জন্য বলছি আমাদের আর দেখা না হওয়া ভালো। কিন্তু রাহুল, আমি পারবো না। জানিস, আমি এক অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার দুটো হাত টেনে ধরে রেখেছে আমার দুপাশে দুজন প্রিয় মানুষ। কেন আমার জীবনটা এরকম হয়ে গেল রাহুল? It's reality. It's our fate. কি ব্যাপার? তুমি এই অসময়ে বাসায়? আমাকে নিচে মালা বলো, তুমি ছাদে। তুমি তো এই সময় বাসায় আসো না। সেই সুযোগে তোমার যা ইচ্ছে তাই করে নিচ্ছ, তাই না? কি বলছো তুমি? মানে কি? কোথায় গিয়েছিলে তুমি? আমি মানে সামনে গিয়েছিলাম একটু বাইরে। আমি তো একটু আগে। প্লিজ শ্যাট আপ। তোমার লজ্জা করছে না? তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলো। ছি! প্লিজ সৌমিক। অথচ আমি তোমাকে এতটা ট্রাস্ট করি, এত ভালোবাসি। তুমি কি বলছো? তুমি আমাকে ট্রাস্ট করো, ভালোবাসো? আমি তো একটু আগে। আমি 3 ঘন্টা আগে এ বাড়িতে এসেছি। সকালে আমি 2 ঘন্টা তোমাকে ফোনে ট্রাই করেছি, তোমার ফোন বিজি ছিল। আমাকে লুকিয়ে তুমি আরেকজনের সাথে। দেখো সৌমিক, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। ওকে ওকে ফাইন, তাহলে তুমি প্রমাণ করে দাও যে আমি ভুল। তুমি 2 ঘন্টা অন্য কারোর সঙ্গে কথা বলোনি। তুমি 3 ঘন্টা না, একটু আগে বাড়ি থেকে বেরিয়েছো। বলো কেন বেরিয়েছো, বলো। তুমি আমার খুব বড় একটা ক্ষতি করে দিলে। আমি তোমাকে যতটা বিশ্বাস করেছিলাম আর পৃথিবীর কাউকে এতটা বিশ্বাস করিনি আমি। তুমি আমার সেই বিশ্বাসের ভিত্তিটা ভেঙে দিয়েছো। এই পৃথিবীতে আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কাউকে না। আমি তোমাকে সব বলবো, সব বলবো। তুমি আমাকে একটুখানি সময় দাও প্লিজ। আমি জানি না তুমি এখন কি বলবে, তবে তোমার এই সুন্দর মুখের আড়াল থেকে কোনটা সত্য বেরিয়ে আসবে বা কোনটা মিথ্যে বেরিয়ে আসবে তাও আমি জানি না। কিন্তু এতটুকু আমি জানি যে আজকের পর থেকে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না, ইভেন তোমাকেও না। আমার মতো মানুষ তুমি কি দেখেছো? কখনো কি আমি তোমাকে কোনো বিষয়ে জোর করেছি? তোমার যা ইচ্ছে তাই তুমি করেছো। তোমার যেখানে যেতে ইচ্ছে করেছে আমি কখনো মানা করিনি।
আজ আজ থেকে তুমি তুমি যদি কোনো সত্য কথা বলো, আমার তো বিশ্বাস হবে না। কারণ তুমি আমার মনের মধ্যে একটা সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছো। সন্দেহের বীজ এতই ভয়ঙ্কর যে একটা সম্পর্ককে সে ধ্বংস করে দিতে পারে। একবার যদি সন্দেহ ঢুকে যায়, সেই সন্দেহটা রয়েই যায়। তুমি আমাদের সম্পর্কে দুটো কাজ করেছো। নাম্বার 1, তুমি আমার সঙ্গে মিথ্যে বলেছো। নাম্বার 2, আমার মধ্যে তুমি সন্দেহ ঢুকিয়েছো। শ্রমিক, আমি তোমাকে সব বলতাম। বিশ্বাস করো, বিষয়টাতে আমি এত বেশি শক ছিলাম নিজে, আমার একটু সময়ের প্রয়োজন ছিল। আর তুমি এর মধ্যে আমাকে সন্দেহ করে। দেখো, আমি কিন্তু কখনোই সন্দেহবাতিগ্রস্ত ছিলাম না। তুমি আমার ভেতরে সন্দেহ ঢুকিয়ে দিয়েছো। শ্রমিক, বিশ্বাস করো আমার কথা, আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি, তোমার সাথে কোনো রকম ডিসঅনেস্টি আমি করিনি। আমি তোমাকে সব বলতাম, একবার বিশ্বাস করো আমার কথা। বারবার তোমাকে আমি জিজ্ঞেস করেছি, বারবার তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলেছো। এই যে তুমি আমার সঙ্গে এত মিথ্যে কথা বলেছো, এটা কি ডিসঅনেস্টি না? আচ্ছা, তোমার মনে আছে পিকুর বার্থডে গিফট কেনার জন্য তুমি গাড়িতে বসেছিলে, আমি বের হয়ে দোকানে গিয়েছিলাম গিফট কিনতে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। সেদিন থেকে তোমার পরিবর্তন শুরু। হ্যাঁ, সেদিনই হুট করে আমার রাহুলের সঙ্গে দেখা হয়েছিল সেখানে। হ্যাঁ, তারপর থেকে পুরনো প্রেম। না, কোনো প্রেম না, ওকে দেখে আমি খুব শকড হয়েছিলাম, অনেক শকড হয়েছিলাম এতদিন পর ওকে দেখে। তোমরা গোপনে দেখা করেছো, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলেছো। আমি যখন জিজ্ঞেস করছি তখন বলছো প্রেম না, সম্পর্ক না। মিথ্যে, আবার মিথ্যে, আবার মিথ্যে। হ্যাঁ, আমি ওকে ফোন করেছি, আমি ওর সঙ্গে দেখা করেছি, কিন্তু ওর সঙ্গে আমার কোনো প্রেম হয়নি। আমি শুধু জানতে চেয়েছি ও আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিল, ও হঠাৎ করে কেমন করে গায়েব হয়ে গিয়েছিল। এতটুকুই? এতটুকু জানতে এতটা সময় লেগে গেল তোমার? আচ্ছা শ্রমিক, আমি তোমাকে রাহুলের কথা বলিনি? আমি তো তোমাকে সব বলেছি। ওর সঙ্গে এত বছর পর যদি দেখা হয়, তাহলে ওর সাথে কি আমার কোনো কথা থাকতে পারে না? এটাই কি স্বাভাবিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি স্বাভাবিক। কিন্তু আসলে স্বাভাবিকটা কি হওয়া উচিত ছিল জানো? উচিত ছিল রাহুলের সঙ্গে তোমার যখন দেখা হয়েছে তাকে ধরে আমার কাছে নিয়ে আসা, আমার সঙ্গে তার ইন্ট্রোডিউস করে দেয়া। আমি প্রয়োজনে ওকে নিয়ে কোন রেস্টুরেন্টে বসে ডিনার করতাম, ও আমাদের একটা ভালো ফ্যামিলি ফ্রেন্ড হতে পারতো। কিন্তু আমার মনে সন্দেহটা কখন ঢুকেছে জানো? যখন তুমি এগুলো করনি, তুমি আড়ালে তার সঙ্গে কথা বলেছো, আড়ালে তার সঙ্গে দেখা করেছো। আমি যতবার জিজ্ঞেস করেছি তুমি আমার সঙ্গে মিথ্যে বলেছো, তখনই আমার মনে হয়েছে এখানে কোনো একটা কিছু আছে নিশ্চয়ই। প্লিজ প্লিজ শ্রমিক, আমাকে একবার বিশ্বাস করো। আমি তো আমি 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 রিয়েলি আমি তোমার সাথে আমার বিশ্বাস আমার বিশ্বাস ভেঙে গেছে। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। শ্রমিক সাহেব, আমি কিন্তু জানি যে আপনি একজন চমৎকার মানুষ, অনেক বড় হৃদয়ের মানুষ। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্টস। আমি আসলে কখনো লাবণ্যকে বলিনি যে আমি কেন নিজেকে ওর কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম। এখন মনে হচ্ছে যে বলাটা জরুরি।
আমার আসলে ক্যান্সার। আমি যে আপনাকে এটা বলবো যে চিন্তার কিছু নেই, আসলে সেই স্টেজটাও পার করে এসেছি। আমার হাতে সময় খুব কম। I'm sorry. আমি যখন জানতে পারি তখন আমি সবার কাছ থেকে, আমার সব কাছের মানুষদের কাছ থেকে, আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। ওরা আমাকে নিয়ে কাঁদবে, আমি সেটা নিতে পারতাম না। তাই সবার কাছ থেকে অনেক দূরে নিজেকে আড়াল করে রেখেছিলাম। এরকম একজন ক্ষণস্থায়ী জীবনের মানুষের সঙ্গে লাবণ্যর কোনো সম্পর্ক থাকুক, আমি সেটা চাই না। আর ওর সাথে হুট করে দেখা হয়ে গেল, দ্যাট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। যেদিন আপনাদের বিয়ে হয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম আমি। মিস্টার রাহুল, আপনি যাকে ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই মানুষটা যদি ক্রমান্বয়ে আপনার সঙ্গে মিথ্যে কথা বলতে থাকে, আপনার ভালো লাগবে না। আসলে চলার পথে কিছু ভুল তো হয়, ভুল ভ্রান্তি নিয়েই তো আমরা বাঁচি। আর আই এম রিয়েলি সরি যে আমার জন্য আপনাদের মধ্যে এরকম একটা কিছু হলো। শ্রমিক, আমার হাতে সময় খুব কম, আর এই লাস্ট কটা দিন আমি আসলে সবার আড়ালে শুধুমাত্র আমার পুরনো স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাই। আর ডোন্ট ওয়ারি, আমি চাইলেও পারবো না আপনাদের দুজনের মাঝখানে আসতে। আর শ্রমিক, আরেকটা কথা, সন্দেহ একটা অসুখ, চোখের মনিতে লেগে থাকে, কুয়াশার মতো। ভালোবাসার মানুষকে সন্দেহ করবেন না, দেখুন জীবনটা অনেক সুন্দর হয়। And thanks for coming. Thank you. রাহুল, আমার কি মনে হয় জানেন, মনে হয় আপনাদের আবার দেখা হওয়া উচিত, অন্তত একবার। আপনারা দেখা করুন, কথা বলুন, আই এম শিওর আপনার অনেক ভালো লাগবে। তোমার একবার রাহুলের সঙ্গে দেখা করা দরকার। হ্যাঁ, আমি রাহুলকেও একই কথাই বলেছি। তোমরা দুজন দুজনের সঙ্গে একবার হলেও দেখা করো, প্লিজ। তুই কাঁদছিস? 3টা বছর তোর পাশে থেকে তোর বেঁচে থাকার শক্তি হতে পারতাম, তাই না?
পাগল একটা। তুই আমাকে এত দূরের ভাবিস? সত্যি তুই আমাকে কোনোদিন আপন ভাবতে পারিসনি? না লাবণ্য, আমি আসলে চাইনি আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাক। যথেষ্ট হয়েছে। আর না। কি আর না? আমি তোকে কোথাও আর যেতে দেবো না। লাবণ্য, পাগলামি করিস না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোর সেবা করে যেতে চাই। এবার সত্যি সত্যি মারবো কিন্তু। আমি তোকে কোথাও যেতে দেব না। লাবণ্য, চলে যাওয়া মানে কিন্তু প্রস্থান না, জানিস না? তুই দেখিস, আমি যদি চলে যাই তাহলে অনেক বেশি কিছু থাকবে, আমার ওই না থাকাটা চলে। তাই কাঁদবি না, চোখ মুছ। তুই কাঁদবি না, চোখ মুছ, তাহলে কিন্তু সত্যি সত্যি কান বলে দেবো। তুই দেখ আমি তোর জন্য কি এনেছি। একটা পায়েল, অনেকদিন আগে কেনা, তোকে দেওয়া হয়নি। টাকা ছিল না, তাই একটাই কিনেছিল। এই পায়েলটা আজ আমি তোকে পরিয়ে দেবো। তুই যখন হাঁটবি তখন এরকম রুমঝুম রুমঝুম শব্দ করবে, আর আমার কথা তোর মনে পড়বে। তুই আর কখনো করবি না ওকে। তোর কথা আমার সব সময় মনে পড়ে রাহুল, সব সময় মনে পড়ে। জানি আমি, তারপর করবি না। ওকে, অনেক ভালো থাকিস, অনেক ভালো। সৌমিককে অনেক বেশি করে ভালোবাসবি, ওর যত্ন নিবি, ঠিক আছে? তুই কোথায় যাবি? তোর হৃদয়, কারণ ওটাই হচ্ছে আমার জন্য সব থেকে নিরাপদ স্থান, যেখানে আমার কোনো মৃত্যু নেই। সত্যি। দেখি তোকে পাল্টে পড়ে চাটা খাওনি? ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক। আচ্ছা চলো উঠো, বাজারে যাই। বাজারে যেতে হবে? হ্যাঁ, বাসায় কিচ্ছু নেই রান্না করার, আজকে কোনো রান্নাই হবে না, বাজারে করতেই হবে। চলো। অসুবিধা নেই, আমরা বাইরে খেয়ে নেবো। হ্যাঁ, মানেটা কি? গতকাল আমরা বাইরে খেয়েছি, আজকেও যদি বাইরে খাই, বাজারটা তো আমাদের করতেই হবে না, কালকে তো আমরা আবার বাইরে যাব না। সো চলো। ওকে। উঠো উঠো উঠো, তাড়াতাড়ি এসো। শোনো শোনো শোনো, আবার কি?
আগের দিনে রাজা বাদশারা রানীদের পায়ে পায়েল পরিয়ে দিত কেন জানো? কেন? যাতে রানী কখন কোথায় যায় সেটা টের পাওয়া যায়, তার গতিবিধির উপর নজর রাখার জন্যে। তাই? পায়েল হচ্ছে অবিশ্বাসের প্রতীক। বাট আই লাভ ইউ।